নমস্কার বন্ধুরা, ২ শালিক আজকের পর্বে আপনারা শুরুতেই দেখতে পাবেন গৌরবের মা যখন গৌরবকে আখিকে বিয়ে করার প্রস্তাব দেয়, গৌরব মানা করে দেয়। তখন গৌরবের মা বলে, তাহলে তোর কাছে দুটোই রাস্তা আছে, এক হলে তুই আখিকে বিয়ে কর, না হলে আমাকে ফিরিয়ে দে। এর মাঝামাঝি আর কোনো কিছুই নেই। এইদিকে দেখা যায় মিস্টার কাঞ্জিলাল আর গৌরা বাড়ি ফিরছে। গৌরা মনে মনে ভাবতে লাগে, নিশ্চয়ই মামা কিছু একটা কেস খেয়েছে। না না, কেসটা আমার ফেভারে থাকলেই হলো। ঝিলিক এটাই ভাবতে লাগে, ব্যাস আর 5 মিনিট, এরপর আমাকে আর বিয়ে করতে হবে না, আখির বিয়েটাও মিটে যাবে। আর যদিও আবার বিয়ে দিতে চাই, তাহলে গুরুমা এসে আবার বিয়েটা পণ্ড করে দেব। এরপর ঠাকুরমশাই বলেন যে না, আর তো বিয়ে দেওয়াটা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। এরপর তখনই গৌরবের মা এসে বলে, না ঠাকুরমশাই, আপনি দাঁড়ান, এই বিয়ে হবে, আর এই মুহূর্তেই হবে। লগ্ন যে এখনও আছে, কিন্তু পাত্রটা হচ্ছে আলাদা। কথাটা শুনে ঝিলিক মনে মনে ভাবতে লাগে যে পাত্র অন্য, কিন্তু কে? এরপর অর্কর বাবা বলে যে পাত্রটা কে? এরপর নীলিমা বলে যে আমার ছেলে গৌরব, গৌরবই আখির সঙ্গে বিয়ে করবে। এই কথাটা শুনে আকি চমকে যায়। আকি চমকে গিয়ে বলে যে না না, এটা তো হতে পারে না, আমি নিজের পরিচয় লুকিয়ে বা ছদ্মবেশে বিয়েটা তো করতে চাইনি। আর দেখা যায় যে গৌরবও রাগের মাথায় চলে আসছে আর আখির সামনে এসে দাঁড়ায়। আখির সামনে এসে এটাই ভাবতে লাগে যে তুমি এটাই চাইতে, তাহলে আমি এতক্ষণে বুঝতে পেরেছি তুমি একটা ডাবল স্ট্যান্ডার্ড মেয়ে। এরপর আখি এটি ভাবতে লাগে যে আমি তো আপনাকে ভালোবাসি, তো এইভাবে সত্যিটা লুকিয়ে আমি আপনাকে বিয়ে করতে চাইনি। এরপর গৌরব বলে, এবার খুশি তো তুমি? তুমি যেটা চাইতে সেটাই তো হচ্ছে। তখন ঝিলিক বলে, না, আপনি আমাকে ভুল ভাবছেন, বিশ্বাস করুন। এরপর গৌরব বলে, তুমি দুরকম খেলা খেলে গেছো, আর পুরো প্ল্যানটা তুমি শুরু থেকেই করে এসেছো। আমাকে দেখার পর তুমি ধরে নিয়েছিলে যে তোমার প্রতিশোধ তুমি আমাকে দিয়েই নেবে, আর সেটা আজকে সাকসেস হলো। তুমি আমার মাকেও ফাঁসিয়েছো। ঠিক ভাবতে লাগে যে আমি আপনাকে টার্গেট করিনি, প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসেছিলাম, আর আপনি আমাকে ভুল ভাবছেন। এখন সব সত্যিটা বলে দিলে আখি তো ফেঁসে যাবে, আর ওকে এখানে এনে প্রচণ্ড অত্যাচার করবে, আর ওর গায়ে আমি একটাও আঁচড় আসতে দেব না। কিন্তু এইদিকে তো আমার পরিচয়টা আমি আর কোনোদিনও সবাইকে বলতে পারবো না। আমার পরিচয়টা তো এখন অন্যরকম হয়ে যাবে, অন্যের পরিচয় নিয়ে আমাকে সারা জীবন থাকতে হবে। এরপর গৌরব বলে, তুমি আমাকে টার্গেট করেছিলে, আমি আমার মায়ের কথায় এই বিয়েটা করছি ঠিকই, কিন্তু একটা কথা তুমি সবসময় মনে রাখবে, এই পৃথিবীতে সবচাইতে যদি আমি কাউকে ঘেন্না করে থাকি, তাহলে সেটা হচ্ছে তুমি, আর আমি তোমাকে ঘেন্না করি। কে বুঝতে আমার 2 সেকেন্ডও সময় লাগেনি। এরপর ঝিলিক বলে যে আমাকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই, আর আপনি সেটা কখনোই বুঝতে পারবেন না। আপনি আমাকে ঘেন্না করুন, আমাকে যা নয় তাই বলতে পারেন, কিন্তু হ্যাঁ, আপনি আমাকে অপমান করবেন না, এইভাবে আপনি আমাকে বদনাম করবেন না। নীলিমা গৌরবকে বলে, আচ্ছা গৌরব, তুই ওকে এইভাবে কেন বলছিস? আখি তো আমাকে কিছু বলেনি। এরপর গৌরব বলে, ও তো এটাই চাইতো, ও তো এটাই প্ল্যান, তাই না? এরপর নীলিমা বলে, আচ্ছা ঠিক আছে, তোর যদি এটা মনে হয় যে ওকে বিয়ে করে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, তাহলে ঠিক আছে, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। এরপর গৌরব বলে, না মা, ও তো এটাই চাইতো, আমার সাথে ও বিয়ে করতে চাইছে, ঠিক আছে, আমি ওকে বিয়ে করব। আর ও দেখুক যে ওর একটা ভুল সিদ্ধান্তর জন্য ওর চোখের সামনে একটা ছেলের জীবন কি করে নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, একটা জীবন নষ্ট হবেই, বিয়ে না করলে ওর জীবনটা নষ্ট হবে, আর বিয়েটা করলে আমার জীবনটা নষ্ট হবে। তাই ও নিজের চোখেই দেখুক আমার জীবনটা নষ্ট হতে। এরপর এইদিকে দেখা যায় যে তারা ছাদনার তলায় দুজনেই বসে, তাদের হস্তবন্ধনও হয় এবং তাদের শুভদৃষ্টি হয়। এরপর তাদের মালা বদল হয়। এইদিকে ঝিলিক ভাবতে লাগে যে আমি আমার মায়ের কাছে আর কোনোদিনও ফিরতে পারবো না, কিন্তু আমি তো আমার মাকে কথা দিয়েছিলাম যে আমি আমার মাকে ছেড়ে আর কোথাও যাব না, কিন্তু এখন কি হলো, আমি তো এখান থেকে আর কোথাও যেতে পারবো না। এভাবেই তারা দুজনে 7 পাকও ঘুরতে লাগে। গৌরব বলে যে আমি তোমাকে সবচাইতে বেশি ঘেন্না করি, কিন্তু আমি তোমাকেই বিয়ে করছি, কারণ মায়ের কথা আমি ফেলতে পারিনি। এরপর সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে বলে যে মা আমাকে কথা দিয়েছিল, সেই কথাটা আমি ফেরাতে পারিনি। এবার মনে পড়ে যায় যে নীলিমা বলেছিল, তাহলে তুইও কি তোর বাবার মতোই হলি? এরপর গৌরব এই কথাটাই ফেলতে পারেনি, তাই গৌরব রাজি হয়ে যায় আখিকে বিয়ে করতে। এইদিকে ঝিলিকের মাথায় যখন সিঁদুর দান করতে যাবে, তখনই সেখানে পিয়ারকে চলে আসে। মাত্র সিঁদুর দান করতে যাবে, পিয়ারকে এসে বলে, দাঁড়াও।